আসসালামু আলাইকুম। আমার মতো যারা অসহায় আছেন, আমি যদি ৭ দিনের মধ্যে ১ দিন ভালো খাবার খাই, তাহলে আমার চারপাশে যারা আছেন আমার মতনই অসহায়, তাদেরকে নিয়ে আমি ১ দিন ভাবার চেষ্টা করি, সেটা সপ্তাহে বা মাসে। তাই আমার মনে হলো যে আমার চারপাশে যারা আমার মতনই অসহায় ব্যক্তি আছে, তাদের জন্য আমি কিছু একটা করব। তো মাঝে মাঝে আমি এরকম আয়োজন করি আমার সামর্থ্য অনুযায়ী। অনেকে অনেক রকম কমেন্ট আমাকে করেন, তবে আমি সেগুলোরে কিছু মনে করি না। কেননা মানুষ কখনোই মানুষের ভালোটা দেখতে পারে না, কিন্তু খারাপটা করার জন্য নিজের পকেটের টাকাও ব্যয় করে। তো সেই সকল মানুষের উদ্দেশ্যে কথা নাই বা বলি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে আমার অনেক দিনের ইচ্ছা যে আমি আসলে গরু দিয়ে মুরগি দিয়ে আমি অনেক সময় অনেক আয়োজন করেছিলাম। তো এবার একটু তার ব্যতিক্রম, আমার মনে হলো যে একটু খাসির মাংস দিয়ে একটু পোলাও করে কোনো যারা আছেন আমার চারপাশে অসহায় আমার মতন, তাদেরকে একটু খাওয়া দাওয়া করাই। তো সেই চিন্তা করে আমি 3টা লেগ পিস কিনে আনছি খাসির, সাথে আনছি খাসির মাথা। তো এগুলো এনে আমি নিজেই কাটাকাটি করতেছি। তো বেশি একটা ছোট ছোট করি নেই, কারণ আমি রোস্ট করব। আর রোস্ট করার জন্য আমি বড় বড় পিস করেছি, যাতে একটা প্যাকেটে 1 পিস করে দিলে যেন একটা মানুষ খেয়ে সন্তুষ্ট বোধ করতে পারে, সেই অনুযায়ী আমি সাইজ করে কেটে নিয়েছি। তো আসলে কি আমার এগুলো করতে ভালো লাগে। আমার যদি একদিন আল্লাহ পাক খাওয়ানোর তৌফিক দেন, তো আমার আশেপাশে যারা আছে তারা হয়তো বা মাসে সপ্তাহে খেতে পারে না। তো তাদেরকে আমি চিন্তা করি একটু খাওয়া দাওয়া করাতে যেন পারি আমার সামর্থ্য অনুযায়ী, কারণ আমি তো আর অত কোটিপতি না। আমার আর্থিকে যা আছে আমার ওইগুলো নিয়ে আমার পাশে যারা আছে আশেপাশে অসহায় আমার মতন, তাদেরকে নিয়েই আমি একটু ভাবি। তো এই আমার ভিডিওতে এসে অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করে, তবে আমি দেখেছি আমি ভালো কিছু করব সেটা নিয়েও তাদের কৌতূহলের শেষ নেই, আমি খারাপ কিছু করব সেটা নিয়েও কৌতূহলের শেষ নেই। ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ। কিছু মানুষ শুধু দোষ ধরার জন্য বসে থাকে, কখন আমার একটা দোষ পাবে সেটা নিয়ে ঘাটাঘাটি করবে। আমার মনে হয় এদের কোনো খেয়ে দেয়ে কোনো কাজ নেই, সারাক্ষণ কে কী করলো না করলো এগুলো নিয়েই তাদের দিন কাটে আলাপ আলোচনা করে। তো সেই সকল মানুষের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারাও না আপনাদের আশেপাশে অসহায় যারা আছে, যারা 3 বেলার জায়গায় 1 বেলায় খেতেই পারতেছে না, তাদেরকে নিয়ে একটু ভাবেন। তাতে হয়তো এই কালে না হলেও পরকালে একটু সুখ পেতে পারেন। ছোয়াব জিনিসটা যদি মেনে থাকেন, আল্লাহকে যদি ভয় করে থাকেন, পরনিন্দা পরচর্চা না করে নিজে কিভাবে কবরে গিয়ে শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, এই আল্লাহকে একটু খুশি করার চেষ্টা করেন। আপনারা যে কেন এরকম মানুষকে নিয়ে সমালোচনা করেন এটাই বুঝি না। তো যাই হোক, আমার মোটামুটি রান্না কমপ্লিট, এখন আমি প্যাকেটিং করতেছি। আমার ভিডিওটা প্যাকেটিং পর্যন্তই শেষ, কারণ আমি কাদেরকে দিচ্ছি, কারা নিচ্ছে, কারা খাচ্ছে সেইগুলো আমি আর দেখাচ্ছি না। এই জন্যই দেখাবো না, কারণ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে তার আত্মসম্মান বোধ আছে। সবাই ভালো থাকবেন।